আজকে ভিডিওতে রায়ামাটির বসুমিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় কেমন লাইনের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মেদিনীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এগাচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করো। একদা নিদান মধ্যাহ্নে এক কাক পিপাসার্থ ভবতি। এক গ্রীষ্মের দুপুরে এক কাক তৃষ্ণার্ত ছিল। সজলায় ইতস্তত ভ্রমতি। সে জলের জন্য এখানে এখানে ঘুরতে লাগলো। অস্মাৎ দূরাৎ স বায়স একম কলসম পশ্যতি। হঠাৎ দূরে সে একটি কলসি দেখতে পেল। দ্রুতম গচ্ছতি স কলসম নিকষা। সে কলসির কাছে দ্রুত গেল। স পশ্যতি কলসমেধ অতি অল্প জলম। সে কলসির মধ্যে দেখলো তাতে খুবই অল্প জল আছে। অত স বায়স বিষণ্ণ ভবতি কিন্তু হতাশ ন ভবতি। তাই সে বিষণ্ণ হয়ে পড়ল কিন্তু হতাশ হলো না। তাহলে আমরা বঙ্গানুবাদটা করে নিলাম। এরপর দুই আছে সংস্কৃত ভাষায় বাক্য রচনা করো। একে আছে অধুনা, দুই আছে সাজম, তিনে আছে সর্বত্র, চারে আছে সহসা, পাঁচে আছে একদা। অধুনা, অধুনা দিয়ে বাক্য রচনা করলে হবে অধুনা অহং পঠামি। এরপর আছে সাজম, আছে সাজম সূর্য অস্ত গচ্ছতি। এরপর সর্বত্র দিয়ে করলে হবে সর্বত্র ঈশ্বর বিরাজতে। এরপর সহসা দিয়ে করলে হবে সহসা এব ঝটিকা গচ্ছতি স্ম। এরপর একদা করলে দিয়ে হবে একদা এক রাজা আসিত। এরপরে তিনে দাগে আছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। একে আছে দরিদ্র দুঃখেন জাতি, এখানে দুঃখেনটা আছে করণ কারকের তৃতীয় বিভক্তি। এরপর দুই আছে শিষ্যবে মোদকং রচতে, এখানে শিষ্যবে হচ্ছে সম্প্রদানের চতুর্থী বিভক্তি। এরপরে তিনে আছে বালিকা হর্ষাৎ নৃত্যতে, এখানে হর্ষাৎটা হচ্ছে এটা অপাদানে পঞ্চমী বিভক্তি। এরপর চারে আছে গবাম কৃষ্ণা বহু ক্ষীরা, এখানে হচ্ছে গবামটা হচ্ছে এটা সম্বন্ধ কারকে ষষ্ঠী বিভক্তি। এরপরে পাঁচে সূর্যে অস্ত গতে স্বগত, এখানে হচ্ছে সূর্যটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এরপর চার দিকে আছে সন্ধি বিচ্ছেদ যুক্ত করো। একে আছে সখুক্তম, দুই আছে গঙ্গমী, তিন আছে পস্তুযুক্ত ওদনম, চারে আছে পতংস্তরু। এরপর পাঁচে আছে জগদন্ত। তোমাদের এখানে একটি মাত্র সন্ধি যুক্ত করতে হবে, বাকিগুলি সন্ধি বিচ্ছেদ করতে হবে। তাহলে আমরা করে নেব। প্রথমে এটা আছে সখুক্তম, এটা হবে সখীযুক্ত উক্ত। এরপর আছে গঙ্গর্মী, এটা হবে গঙ্গাযুক্ত উর্মি। এরপর এটা হচ্ছে সন্ধিযুক্ত করতে হবে, এটা যে পচদনম পচতদনম। এরপরে এটা হচ্ছে এটা হবে পতন্তযুক্ত স্তরু। এরপরে যেটা আছে জগৎযুক্ত অন্ত। এরপরে পাঁচে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। একে আছে পিতা পুত্রের সঙ্গে যাচ্ছিল, এটা হবে পিতা পুত্রে ন সহ গচ্ছতি স্ম। এরপরে দুই আছে তখন আঙুর ফল টক বলে সে পালিয়ে গিয়েছিল, এটা হবে তদা দ্রাক্ষা ফলম অম্লম ইতি স পলায়তি। এরপরে তিনে আছে কুকুর নদীতে নিজের প্রতিচ্ছবি দেখল, এটা হবে সারং নতাং স প্রতিবিম্বং অপশ্বত। এরপরে চারিটা হচ্ছে আমাদের স্কুলের সামনেই খেলার মাঠ আছে, তবে অস্মাকম বিদ্যালয়স্য পুরত ক্রীড়াঙ্গনম অস্তি। এরপরে পাঁচে আছে
আশ্রম কন্যারা গাছে জল দিচ্ছে, এটা হবে আশ্রম কন্যা বৃক্ষে জল সঞ্চয়তি। এরপরে আছে 6 ছাত্রগুলি পত্র লিখছে, এটা হবে ছাত্রা পত্রং লিখন্তি। এরপরে 7 আছে সাধুগণ বনে বাস করতেন, এটা হবে সাধব বনে বসন্তি স্ম। এরপরে 6 দাগে আছে শব্দরূপ নির্ণয় করো। 1 আছে মনি শব্দের দ্বিতীয়ার বহুবচন, এটা হবে মুনিন। এরপর 2 আছে মাতৃ শব্দের ষষ্ঠীর একবচন, এটা হবে মাতু। এরপরে 13 আছে নদী শব্দের চতুর্থীর একবচন, এটা হবে নদ্বৈ। এরপর 4 আছে প্রতি শব্দের দ্বিতীয়ার বহুবচন, এটা হবে পোতিন। এরপর 7 দাগে আছে ধাতুরূপ নির্ণয় করো। 1 আছে বস ধাতুর লেট মধ্যম পুরুষের বহুবচন, এটা হবে বশিষ্ঠ। এরপরে 2 আছে স্থা ধাতুর লট প্রথম পুরুষের বহুবচন, এটা হবে তিষ্ঠন্তি। এরপরে 3 আছে দৃশ ধাতুর লট মধ্যম পুরুষের দ্বিবচন, এটা হবে পশ্বথ। এরপর 4 আছে পা ধাতুর লেট উত্তম পুরুষের বহুবচন, এটা হবে পাশ্যাম। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।